এই যে আমূল পরিবর্তন দরকার বা রাষ্ট্রের যে সংস্কার দরকার সেই সংস্কারটা করতে হবে জনগণকে নিয়ে। এই ২৪শে আগস্ট অভ্যুত্থানে এটি একটা অরাজনৈতিক নেতৃত্ব এই জায়গায় একটি দৃশ্যমান জায়গায় ছিল। আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকগুলো নতুন স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। একটা সাজেদুল হক রুবেল সংস্কার প্রস্তাব নিয়ে আসলে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি এবং ৫ আগস্টের পরবর্তী সময়টিতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিরাট সংস্কার প্রয়োজন, সেই জায়গাটিতে সবাই একমত হলেও ঠিক কোথায় কোথায় কিংবা কি কি কারণে সংস্কার প্রয়োজন সেটি নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতবিভেদ দেখতে পাচ্ছি। গণপরিষদ নির্বাচনকে ঘিরে যেমন আসলে মত পার্থক্য আছে, তেমনি সংবিধান বাতিল কিংবা একেবারে নতুন করে সংবিধান লেখা এই বিষয় নিয়েও দেখেছি মত পার্থক্য আছে। নতুন করে লেখার বিপক্ষে সিপিবিও তারাও সেটিও জানিয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কি মনে করছেন এখন পর্যন্ত যেই দলগুলো এই সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তাদের মধ্যে কোনো ধরনের ঐক্য পৌঁছানোর সুযোগ কতটা দেখছেন? ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকগুলো নতুন স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি বা শুরু করেছিলাম। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার, একটা স্বৈরতন্ত্র থেকে আমরা এবার উঠে দাঁড়ায় আমরা যাত্রা শুরু করব একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে। এবং তার জন্য যে রাষ্ট্রের যে পচা গলা যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং সেটা পরিবর্তন দরকার, সেটা একটা আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার। এবং এই সংস্কারের প্রশ্নটি আমার মনে হয় যে বদল দরকার, পরিবর্তন দরকার। এটাতে বাংলাদেশের সব মানুষ, আপামর সব মানুষ হচ্ছে প্রস্তুত যে বাংলাদেশটার বদল হওয়া দরকার। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং সংস্কার হওয়া দরকার, সব রাজনৈতিক দলগুলো বলছেন, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু একটি দৃষ্টিভঙ্গি আছে, তাদের এক একটি রাজনীতির জায়গা আছে। সেই রাজনীতির জায়গাটা কতটা মিলবে কতটা মিলবে না, এটা খুবই স্বাভাবিক জায়গা, খুবই স্বাভাবিক জায়গা। আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো হচ্ছে সেই 93 থেকে, আমরা সেই 90 দশকের মাঝপথ থেকে বলতেছি যে বাংলাদেশে একটা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন প্রয়োজন। এই বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনটা ছাড়া বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার সেই আকাঙ্ক্ষাটায়, সেই জন আকাঙ্ক্ষাটা হচ্ছে গিয়ে বাস্তবায়ন করা সম্ভব না। ফলে একটা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কথা এবং তার জন্য 17 দফা কর্মসূচি সেই 90 দশক থেকে বলে এসেছি। এরপরে আমরা দেখেছি বিএনপির হচ্ছে গিয়ে 30 দফা কর্মসূচি দিয়েছেন সংস্কার করবার জন্য এবং পরবর্তী আরও অনেকে সংস্কারের কথা বলেছেন। কিন্তু আগস্ট অভ্যুত্থানের সময় যে আমাদের যে পট পরিবর্তন হলো, যে ক্ষমতার পরিবর্তন হলো, যে আন্দোলনের মধ্যে, সেই আন্দোলনের মধ্যে একটি বড় বৈশিষ্ট্য ছিল যেটা এর আগেও গণতন্ত্রের জন্য 69 গণ অভ্যুত্থান হয়েছে, 90 গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু এদের সাথে মৌলিক একটি পার্থক্যের জায়গা হচ্ছে এই 24শে আগস্ট অভ্যুত্থানে এটি একটা অরাজনৈতিক নেতৃত্ব এই জায়গায় একটি দৃশ্যমান জায়গায় ছিল। এবং অরাজনৈতিক নেতৃত্ব থাকার কারণে যে প্রতিটা সময় একটি গণ অভ্যুত্থানের সময় তার পেছনে একটি রাজনৈতিক ব্যাখ্যা থাকে, একটা দৃষ্টিভঙ্গির জায়গা থাকে এবং সেই দৃষ্টিভঙ্গির জায়গা থাকে। যেমন আপনি ধরেন হচ্ছে পাপিয়াপাড়া আছে, পাপিয়াপাড়া আমরা তখন স্কুল ছাত্র, পাপিয়ারা তখন নেতৃত্বে ছিলেন। সেই 90 আন্দোলনের সময় ছাত্র সমাজের 10 দফা ছিল। সেই 10 দফার প্রশ্নে ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, বাম ডান সমস্ত ছাত্র সংগঠনগুলো এক জায়গায় ছিল এবং ছাত্র সমাজের 10 দফা শুধু ছাত্র সমাজের 10 দফা ছিল না, সেটা পুরো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে ছাত্রদের একটা দৃষ্টিভঙ্গি ছিল। সেই রকম একটি 10 দফার মতো 10 দফা কিন্তু আমরা এবারের হচ্ছে গিয়ে আন্দোলনে পাই না। এখানে একটা ধারাবাহিকভাবে আন্দোলন বারবার পরিবর্তিত হয়ে গেছিল। প্রথম 14 জুলাই পর্যন্ত ধরেন আন্দোলনটা শুধুমাত্র হচ্ছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, তারপর থেকে ছাত্র হত্যার প্রতিবাদ, তারপর 9 দফা, তারপরে এসে হচ্ছে এটা 1 দফায় সংগঠিত হয়েছিল। ফলে 90 আন্দোলনের পূর্ব প্রেক্ষাপটে যেভাবে করে ছাত্র সমাজ হচ্ছে গিয়ে তার প্রতিনিয়ত আন্দোলন, লড়াই, সংগ্রাম বছরের পর বছর করার মধ্য দিয়ে সে যে একটা স্পষ্ট একটা হলস্টিক অ্যাপ্রোচ তৈরি করতে পেরেছিল, সেই হলস্টিক অ্যাপ্রোচটা এবার আমাদের তৈরি হয়নি। ফলে ঐক্যের জায়গার ক্ষেত্রে তো নানান বিষয় থাকবে। তবে কমিউনিস্ট পার্টি মনে করে যে এই যে আমূল পরিবর্তন দরকার বা রাষ্ট্রের যে সংস্কার দরকার সেই সংস্কারটা করতে হবে জনগণকে নিয়ে।